ও খাসা বাংলার না কিতা আগু এডিটর না কিতা কই নিথারে ও না ওই গুবালা মানুষের বাচ্চা না কিওর বাচ্চা হে জানে তার বাপে জানে আর কেউ হইতে পারত হ্যাঁ যেটায় উপযুক্ত মেয়েরা লইয়া নাটক বানান ইতা ইসলাম আর শরীয়তর কলঙ্ক মুসলমানের দুশ্মন ইতা ঠিক কিনা ভাই ইতারে যেন ফাও ফাও তাকি জুতা খুলিয়া আতো জাড়ু ফাইলে জাড়ু ফিটা করিও ফাও জুতা ফাইলে জুতা খুলিয়া ইতারে তাস তাসাইয়া খেসিয়া ও তারে হয় মুসলমান ক্লিয়ার দিকার করিয়া মুসলমান ইয়ার হইতে নি বলে জি হয় বলে আইস তাকি মুসলমানের বিরুদ্ধে কর্মতা বাদ দে আর যদি মুসলমান হইয়া তাকস তে বালা কর্ম লইয়া জমিন তাক পারবাইনি ভাই হ্যাঁ আজকে ইসলাম আর মুসলমানের অতটুকু ক্ষতি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষে করতে পারছে না যতটুকু আমার মুসলমান ভাই আর বনিতে ইসলামের ক্ষতি খতরা খাও ঠিক কিনা দূরে খাও ঠিক কিনা আমরা তারা বয়ে দেখাই দেলর বয়ে দেখাই আমরা তারা দেলর বয়ে দেখাই ও তা লুচ্ছা হলে ভালো মানুষ হইলে কত সময় মানতাম ইতারে তো লুচ্চা ছাড়া কিছু খাওয়াও যায় না যেটা তার ফুরি লইয়া নাটক বানায় বউ লইয়া নাটক বানায় মা লইয়া নাটক বানায় বোন লইয়া নাটক বানায় ইতা লুচ্চা না বালা মানুষ বলেন লুচ্চা না বালা মানুষ ইতা বদমাস ইতা লুচ্চা নাম্বার 1 ইতা লুচ্চা নাম্বার কত ভাই 1 ওতার বিরুদ্ধে কথা কইতে বলে জাবির হুসাইনের মুখে বলে লাগাম দিতে ভাই তুই তো খালি করতে না রে বেঠা দুনিয়ার নেতা হলেরও জাবির হুসাইনে ছাড়িয়া দিছে না আর তুই তো ফেদা কেস করতে কোন কৌটো করতে কইস আমিও যাই মুখ কেস করার আমিও জিকার করু ম্যাজিস্ট্রেট রে বলে কোন শরীয়ত বা কোন ধর্মত আছে যে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ফুরি লইয়া নাটক বানাইয়া সমাজরে ধ্বংস করত আজকে এরা মেসেজ আপনারা কিতাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যুবক হলেও তুমি যখন বিয়া করবা তোমার বউ লইয়া তুমি মাটো বারো নাটক বানাও ওখান নানি ভাই এরা মেসেজ ওটা দেন নানি তুই তোর মা লইয়া নাটক বানা আমি আমার ফুরি লইয়া আমি আমার বউ লইয়া নাটক বানাই আর তুই তোর বউ লইয়া নাটক বানা আমি ওটা মেসেজ দিয়ে ওখান নানি অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স আল্লাহ যখন নবুয়তি প্রাপ্ত জমিনের মধ্যে বানাইলা রে ভাই দুনিয়ার মানব জাতির সামনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির সামনে বিশ্বনবী সর্বপ্রথম মেসেজ দিলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার আদম সন্তান হল ও দুনিয়ার মানব জাতীয় হল আমার আল্লাহ আমারে খইয়া দিছেন তোমাদের সামনে আমি নবী সর্বপ্রথম মেসেজ দিয়ার সর্বপ্রথম তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করো এক আল্লাহরে জমিন আল্লাহ মানো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মখলুকরে জমিনের মধ্যে খোদা মানিও না আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখরি জমানার নবী বলিয়া স্বীকার করো তাহলে জমিনত তোমরা কামিয়াবির জিন্দেগি পাইবাই আর আখিরাতের ময়দান মুক্তির জিন্দেগি পাইবাই সুবহানাল্লাহ সর্বপ্রথম মেসেজ ওটা আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এক নবী পৃথিবীর সবচাইতে বেশি নির্যাতিত ইয়া মেসেজ কোনটা দিছেন ইয়া আইয়ুহান নাস আর আমরা গার্লফ্রেন্ডে গু বানাইলে মেসেজ কিতা দিয়ার হাই জান আপনি কেমন আছেন ভালো আছেন এইটা না অথচ উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আর এক উম্মতরে মেসেজ দাও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মেসেজ দাও যেটা নবী হলে দিছেন যেটা আল্লাহ নবী হলে খুইয়া দিছেন আর নবী হলে আমরা খুইয়া দিছেন ঠিক কিনা ভাই তো আমরা মেসেজ কোনটা দেই আমরা মেসেজ ঘুম থেকে উঠিয়াও হাই গুড মর্নিং আপনার সকালটা শুভ হোক তোমার কপাল হোক অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত কি সুন্দর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঘুম থেকে উঠিয়া তুমি সর্বপ্রথম তোমার ঘরের আওলাদে তুমি মেসেজ দাও তুমি নিজের থেকেও মেসেজর টাইপিং করো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ঘর থেকে বাড়িয়ে যাইতে গিয়া তোমার মারে সর্বপ্রথম তুমি বাক্য শোনাও তোমার জবান দ্বারা যদি খেওরে মেসেজ দেওয়ার ইচ্ছা হয় তোমার মারে হো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা আমি ঘর থেকে বাড়িয়ে যাই আর হো সুবহানাল্লাহ যখন তুমি তোমার মারে সর্বপ্রথম মেসেজ যখন তুমি শুনাইবা তোমার মা তোমার সঙ্গে সঙ্গে মেসেজ রিপ্লাই দিবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা তুমি আল্লাহর হাওলা বাবা তোমারে আমি আল্লাহর রাত সমঝাইয়া দিলাম
বিশ্বনবী বলেন মা আর বাবা এই যে বাক্যটা উচ্চারণ করেন আওলাদর হক এই দোয়া আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আর আমার মেসেজ কোনটা? আপনি ঘুম থেকে উঠেছেন, সকালে নাস্তা করেছেন, ডিনার করেছেন, ব্রেকফাস্ট করেছেন, লাঞ্চ করেছেন, হ্যাঁ রে ঠুন্ডার গরো ঠুন্ডাই ইংলিশ মাথালাই তোর গরুর ইংলিশ মাথালাই। হ্যাঁ কবর গিয়া বেটা জিকার করবা মার রব্বুকা, বেটা তুমি তোমার রবকে এই সময় তুমি কিতা কইবা? ইংলিশে কিতা কইতে ভাই? হ্যাঁ ওয়াই ধনও কইয়া আইছি বলে আইস থেকে কোনো মুসলমানে আল্লাহরে গড শব্দ ব্যবহার করিও না। যে এই মুসলমানে আল্লাহর শানো গড শব্দ ব্যবহার করবায় এই মুসলমানের ইমান যাইব। নাউযুবিল্লাহ। আমরা প্রায় ড্রাইভার হলে গাড়ি গ্লাস হলে কি এত সামনের গ্লাসও হেল্প মি গড লেখুন না, কিতা লেখুন? হেল্প মি গড অর্থ কিতা ভাই? আপনারা ইংরেজিতে টাইপিং করেন আবার অর্থ জানুন না। এখন গড ওগু উল্টাইলে কিতা হয়? উল্টাইলে গডেস হয় না ডগ হয়, কিতা হয়? তো এখন আপনার ইমান রইছে নি? মাথো না রে ভাই, ও ভাইয়ান মাথো না। ও মাই আল্লাহ আস্তা আস্তা কইব ও মাই গড। কোনো উষ্টা একু যদি খায়, কোনোখানে যদি উষ্টা খায় তো কইব ও মাই গড। আমি দিকার করি আর গড ওগু উল্টাইলে কিতা হয়? মাথইন না খেনে। আর আপনার ইমান রইছে নি? তে আপনি ইকান লেখলা কিলা গাড়ি? আপনার তো শরম লাগা দরকার, আপনার তো লজ্জা লাগা দরকার, আপনি তো নিজের মধ্যে নিজের শর্মিন্দা হওয়া দরকার আছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার জমিনের নবীরে সর্বপ্রথম যে মেসেজ ওখান দিছিলা ও মেসেজ শব্দের অর্থ আসলো ইকরা। ও নবী আপনি পড়েন, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত একজন মানুষরে জমিন কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইতে পারছেন না, কোরআনের ইলমে ইলমওয়ালা বানাইতে পারছেন না, কোরআনের আমলে আমলওয়ালা জমিন বানাইতে পারছেন না, কোরআনের শরীয়তের ভিতরে চাল চলন আপনি শিখাইতে পারছেন না, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ রূপে রূপান্তরিত হইতো না। এখন নাউযুবিল্লাহ নাকি মেসেজ আসলো ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। নবী উত্তর কিতা দিছেন মেসেজের রিপ্লাই আনা বিকারি লা তাকরা, আমি পড়া জানি না। ইখান রিপ্লাই এখানে জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে আমারে পড়ার কথা করায়, যে সমাজের মধ্যে আমারে পড়ার কথা করায়, আমি ও সমাজের মধ্যে বড় হইলাম, ও সমাজের মধ্যে হরু থাকি বড় হইলাম, ও সমাজের মধ্যে লালন পালন হইলাম, যে সমাজের মধ্যে দুনিয়ার মানুষের সিগনেচার বলতে কিচ্ছু জানতো না, দুনিয়ার মানুষের কাছে শিক্ষা বলতে কিচ্ছু আসলো না, ও সমাজও তুমি আমারে পড়ার কথা করায়। সুবহানাল্লাহ। একবার হযরতে জিবরাইল বললেন ইকরা, 2 নম্বর বার বললেন ইকরা, 3 নম্বর বার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা তাকরা কইলা, আল্লাহ লগে লগে ফরমান জিবরাইল আমি আল্লাহ তোমারে কইয়ার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত সময় পর্যন্ত হরিতা নাই যতক্ষণ পর্যন্ত আমি তান রবর নামে তুমি শুরু করাইছো না। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারক আর তোমার সিনার লগে সামান্য লাইনে একটা চাপ মারো, আর লগে লগে আমার নাম ওখান তুমি শুনাইয়া দিও, আমার নবী ফরিতে কোনোদিন করে দি যাইতা না। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিনে বিশ্ব নবীর সিনা মুবারক আর তান সিনা মুবারক এখানে করছেন। তফসিরের কিতাব লেখরা ও যাতার লগে বিশ্ব নবীর শরীর মুবারক তা ফুটিছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমরার মসজিদের মেসাবে থাপরে কুমারলে যদি হরু থার থা ফুটি যায় তো ই মোল্লারা চাকরি রইবনি রে ভাই। এর লাগি তো তোমার ভয়া মসজিদ ফরিয়া উবাই আমতা শিখে কিতা শিখে, তোমার ভয়া মাদ্রাসা থরিয়া বিড়ি খাওয়া শিখে, তোমার ভয়া মাদ্রাসা থরিয়া সিগারেট টানা শিখে, তোমার ভয়া কলেজ ফোরাত গিয়া তোমার ভয়া গার্লফ্রেন্ড লইয়া পার্কও যাওয়া জানে ওখান না খেনে আপনি মসজিদের মেসায় বাড়ি মারার লগে লগে খিগুরে খেডারে আমি খাওয়াইতাম আর তুন ফিটনেওয়ালা খে ও ফুয়াই শিকিলিছে এদিন থেকে বুড়ে এতে তো বড় মানুষরে গালি দিলে কিচ্ছু না। ও 20 বছর বাসবু জমাইয়া রাখে আর 20 বছর বাদে যখন তোমার খাসিয়ে ভাইলায় হে তার বৌলিয়া লাগার হুতনো আর তুমি আরো সময় যখন সদায় ও হে খেডারে খেগুরে আমার ঘুমো ডিস্টার্ব করে হয় না নি। হৌ যে 20 বছর আগে যেখানে শিকাইছিলে বাপে 20 বছর বাদে ফুয়ারে ওখান দে ফুয়াই ওখান তোমারে ফিরে যেতে। এর লাগে কোনো উস্তাদে টিচারে
স্কুল কলেজ এন্ড মসজিদ মাদ্রাসা কোন টিচার স্টুডেন্টসের শৈল আঘাত করলে রিপ্লাই বাবা ফার মা যাইও না। আমি তো আমার লাইফও আসলো ডাইরেক্ট কইতাম, আপনি জিজ্ঞাসা করবা বলে আমি ফিটার বাদে যদি তুই তোর বাপ লইয়া ইনো আসতে তোর বাপরে আগে ফয়লা মসজিদর বারান্দার ফিরার লগে বান্ধিয়ে বাইরাইমু, এর বাদে তোরে বাইরাই লাইব মাতিয়ার একজন লুকাইয়া মাতিয়ার আমার তো জীবনে লুকাইয়া কোনো মাত নাই। ওলা হইতাম আর হাসাও ডরাইয়া গুতা মসজিদ আইতাম। শরীরও আল্লাহ দিছিল দেলা আসলো এখন ওলা শরীর ভাঙ্গিস আলহামদুলিল্লাহ। ডরাইয়া গুতা আইতাম মসজিদ এক জায়গা তিমামতি করছি অনেক হয়গু আসনি কিন্তু মেসা বকলের লুকমা দিতে দিতে হেরান। আমি কইছি কোনো গুর দম তা খেতে হাত দিন লুকমা দিয়া দেখিও আমার। কারণ কোনো শরীয়তের মাসলা হইলে কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হজরতে উমরে ফারুকের মতো মিজাজ এবং লাঠির দরকার, ঠিক কিনা ভাই? কও ঠিক কিনা? কোনো সময় সমাজে ঠিক করতে হইলে হজরতে আবু বকরের মতো মিজাজ নরম মিজাজওয়ালার দরকার। কোনো সময় সমাজের উন্নতি করতে হইলে হজরতে উসমান গনির মতো ধনী মানুষ হওয়ার দরকার। কথা ক্লিয়ার হইছে নি? ক্লিয়ার হইছে নি? লাগে আমি মেসা বকর ইকান হইয়া না, তুমি যেন খাইতে মানুষের ভিটা শুরু করো ইকান হইয়ান না। প্রয়োজন সাপেক্ষে ইসলাম আর মুসলমানের বদনাম যদি কোনো কুলাঙ্গারে করে, শরীয়তের বদনাম কোনো কুলাঙ্গারে করে, উলামা সমাজের বদনাম কোনো কুলাঙ্গারে করে, আইজ আমরা বরাকবরী জীবনে যেটা নাই ইতিহাসের রেকর্ডও ঘটি গেল এক মক্তদিয়া মসজিদের ইমামরে মারি দিল রাইট তলোয়ার লইয়া গিয়া লাঠি লইয়া গিয়া। এর কারণ আমরা উলামা হল আজ থেকে 2021 ইংরেজিত আমার বিরুদ্ধে যখন ও বরাকর উলামা হল ঐক্যবদ্ধ হয়ে গেলা, সোশ্যাল মিডিয়াত গিয়া এখানে সংবাদ প্রচার পর্যন্ত করলা। আই আমার তাকে মারাত্মক ভুল বরাকর জমিনও বেঠাইতে খতরা একদিন সোশ্যাল মিডিয়া গরম করতে দেখছনি মাতো না দেখছনি? তো আমি ধৈর্য ধরা জানি, সবর করা জানি, আর আমার আল্লাহরে বিচার দেওয়া জানি। ও আল্লাহ সব আমার চকুর সামনে দেখাইয়া লইয়া যায়। এর লাগে ও ফিটাই কেন তোমার দানোর খানে ফিটিছে আনা পৃথিবীর জমিনিলা কোনো কুলাঙ্গারের বাপরও ক্ষমতা হয় নাই। একজন ইমামের শরীরের টুকি মারা তো দূরের কথা, গালি দিত হও ঠিক কিনা ভাই? দূরে হও ঠিক কিনা? আর যেটাই মেসা বকলরে গাইলেন ও ওখানে এক কথা ক্লিয়ার বুঝিও, ইতার জন্মত বেদাল আছে। ইতার জন্ম হইতে ফলমালিন দোকানি হইছে, যেটা খোলা ফাঁকাইতে খাসমলকা দেওয়া হয়, ওলা ইগুর প্রোডাকশন হইতে ইগুর জারত সন্তানের মেডিসিন দেওয়া হইছে। হও ঠিক কিনা? দূরে হও ঠিক কিনা? ডরাইতে আনি মাথুনতে জবাব দিতে ডরাও খারে ডরাইতে ডরাইলে তো আল্লাহ ডরাইতে খারে ভাই। ওইখানে এক কথা ক্লিয়ার নিও, দেখে মেসা বকলর বিরুদ্ধে লেখাপড়া করে লেখা করে মন্তব্য করে কমেন্টস করে, ইগুর জন্মত কেমিক্যাল ঢুকাইল। কিতা ঢুকাইল? যেলা খাস খোলা ফাঁকাইতে কিতা দেওয়া লাগে? খাসমলকা। কিতা দেওয়া লাগে? খাসমলকা। খাটল ফাঁকাইতে রড গরম করে দিলে হারাইতে লাগে। ওলা মেসা বকলর বিরুদ্ধে যতকে ষড়যন্ত্র করে তার জন্মত কিতা মিলাই? খাসমলকা। কিতা মিলাই? আরো দূরে কও। বেজার হইছ? বেজার হইছ? আমার মাথু বলা আমি কোনো দিন দে আপনি আমার আগামী দাওয়াত দিতাই টেনশনও নাই। এটা আমারও জুনাইদ ভাই লোকে তখন জিজ্ঞাসা করবা ডেইলি সব প্রোগ্রাম আপনারা দু সারা লাগে, সময় নাই। আর এবার তো টুটে তো আজকেও তোমার বাংলাদেশ তফসির জকিগঞ্জ তফসির আশ্চাদ মদনী সাবর লোকে, কিন্তু আমি যেতাম পারছি না টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে বাংলাদেশ ঢুকতে পারছি না, অত নাই। আজকেও আমার তফসিরও জকিগঞ্জ চলে আলহামদুলিল্লাহ। আর আমিও যতদিন বাঁচিমু দোয়া করবা জীবনে হকর বিরুদ্ধে যেতাম না, উদেলা হক মাতিয়ার এতে যদি যতদিন পর্যন্ত জাবির হুসাইন শরীর এক বিন্দু পরিমাণ জান আছে আর রক্ত আছে, ততদিন ইসলামর লাগি যদি হক মাতা লাগে ইনশাল্লাহ মাতিয়া যাইমু। আপনারা খালি দোয়া করবা তো ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। হক জমিন উম্মতে বুঝোক, উম্মতে হক বুঝোক। আর মেসা বকল হইয়া তুমি তাই নো ঠিক হো, তোমার তানো তো হাসলো তো বালা নাই, তুমি তাই নো খালি দুইজন খতম বইলে খালি আরেগুর বদনাম। তা সারো সমাজ ঠিক করতে হইলে সাহা লাগ। ও ভাই হিংসার মাত্রা উম্মতরে আল্লাহ 10 ভাগ করছে। কিতা করছে? 10 ভাগ করছে। করিয়া আমরা মূল্যায়ন করে দিছে 9 ভাগ। ইটা কথা ওয়াদও হই না কইলিয়া আর 1 ভাগ দিছে আমামুন নাসরে। ইদেন মেসা আপনি হ্যাঁ বলা না। এখন খবরে হুজুরতে আপনারা 9 ভাগ কেনে? অর্থাৎ উম্মতে মুহাম্মদীর জিম্মাদার উলামা অকল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা অকল ইয়া তাকলা নবী অকলর উত্তরাধিকারী ওয়ারিস। উম্মতে দিন বুঝবার লাগি উলামা অকলর কাছে যাইব, আর 420 কাছে যাইব নি মাতই না খেনে
উম্মতে দিন বুঝবার লাগে আর মেসাবর দ্বারা যাইব না কোনো উভয় আমুত্রার কাছে যাইব মেসাবর গেছে ও তুমি মেসাবে ও হিংসা বর্জন করিয়া সমাজে তুমি হিংসার তাকি বাঁচাইবার চেষ্টা করো মতলব তোমার তাকি 9 ভাগ হিংসারে ফয়লা দইয়া ফেলাও এর বাদে তুমি উম্মতের দি হিংসার তাকি বাঁচাইবার ওয়াজ করো হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ। এখন আপনারা আমারে কইবা তে হুজুর আপনি যার সন্তানের কথা কইলাম আমি আপনার এক্সাম্পল দিয়ার আমার দ্বারে কাছে মেসাব বলবে জান আসুন আমার তাকি জাননেওয়ালা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ ইমাম চিনুন তো যারে আমরা ফলো করি কিয়ামত পর্যন্ত কোটি কোটি উলামা হলে উম্মতে মুহাম্মদিয়ে ইমামে আবু হানিফারে মানিয়া চলিয়া যাইবা 4টা মযহব আছে 4 মযহব আবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত কও সুবহানাল্লাহ জুরে কও না সুবহানাল্লাহ। ও ইমামে আবু হানিফায় তোলবা অকল লইয়া দরস খতরা ও সময় ছোট্ট ছোট্ট বাচ্চাইতে ফুটবল খেলাইতরা রে ভাই এর মাঝখান থেকে হঠাৎ বল গো মেসাবকলোর মাঝখানো গেল গিয়া মেসাবকলো উস্তাদর সামনে এমন আচরণ দেখিয়া হয়তো বেদার হইলা ওর মাঝে এগু হরুতা আমরা খেলাত দেখিও গাঁট তেড়া হরুতা এগু থাকে না নি যে কোনো খেলাত আপনি বাজ্য দেখায় গাঁট তেড়া মানুষ এগু তাকাও লাগে ভাই আর না এই খেলা পুরা না মাতখান বাইন হাসারান দি হয় গাঁট তেড়া এগু তাকবো যদি শর্ট মারিয়া গোল দিতে পারে না তার না হইলেও তোমায় লেগে বাড়ি ফেলাইব ইগু লাগবে তো গাড় তেরা এগু আসলো ইকে হইল তোরা বাকি হরুতা ডরাইতরা মেসা বলো মাঝখান থেকে কি লাগিয়া বুঝা আনতাম তে আমি যাই গিয়া খুঁটি মারছে কাপড় মারিয়া আনলে গিয়া দূরে গিয়া হামাইয়া সোলামও নাই কুচ্ছু নাই মুখ এখানে ওলা উন্দুরল্লা খান বানাইয়া গিয়া বলগুলো ইয়া আইসে ও ছাত্র সকল এক্সচেঞ্জ হয়ে গেলা যে আমরা উস্তাদ যুগশ্রেষ্ঠ ইমাম তার লগে ইয়া আচরণ তো ঠিক নাই ও তারা কইলা হুজুর বেয়াবার কিতা ও ইমা আবু হানিফা কইলা টেনশন করিও না এগুর জন্মত বেদাল আছে কিতা কইছেন ইটাই কইলা বেয়াফার কুচ্ছু বুঝলাম না তাই নিগুরে জীবনে দেখলা না চিনইন না জানইন না জীবনে চিনইন না জানইন না দেখলা না আখতা কইলা কইলা তুমি যেন খবর লইয়া দেখি আমার রেজাল্ট দিও 1 সপ্তাহ বারে সারা রেজাল্ট লইয়া দেখলা হাসাও ইগুর জন্মত ফরমালিন দোকানি হয়ে গেছে কও নাউযুবিল্লাহ এলা তুমি যেন আমরা বিরুদ্ধে ব্যাট কমেন্টস যখন করো তখন আমরা হকান বুঝি আর কিচ্ছু বুঝি লাগে উলামা হলে ভুল করুক শুদ্ধ করুক আমরা উলামা হল আছি আমার বড় আসইন আমার বড় এরা রেখে বিচার দিবা ওরা আপনার যাবিরে ও তা করেন ও তারা আমরা সংশোধন করাইয়া দিবা আর আলহামদুলিল্লাহ আমি বরাক বলি না গোটা ওয়ার্ল্ডর যত বড় বড় উলামা হল আছেন সারারে আমি মানিয়া চলি এতে যে কোনো ফিরকারও কিন্তু একমাত্র এরারে ডিজিটাল মূল্যায়নতে আমি মানি না মেসেজ ড্রপ মূল্যায়নিতা আমি মানি না আমরা বরাক বলির কিছু যুবক হল ভাগল বাংলাদেশের এক মানে ডিজিটাল মেসাব ইন্ডিয়া তান্তা করিয়া যে বেটায় কইছিল রোজা মাস যদি কোনো ঠেলা আলায় ঠেলা চালাই তো এই ঠেলা আলার লাগি রোজা না ধরাটা উত্তম হো নাউযুবিল্লাহ। এখন এই মেসেজ অগু ড্রপ হয়েছে এই মেসেজ ড্রপ ওটা হয়েছে যে আইস থাকি রোজা মাস আইলে সারা ঠেলা চালাও আর রোজা ছাড়ো বলে না মেসেজটা বলে না নি ভাই। এখন ও মেসাবর লাগিও আমার বরাকবরির বহুত বেটাইন ভাগল খালি হুজুর আপনি তুরা লাইনে দাওয়াত খান দেখুয়া হ্যাঁ আরেক মেসেজ ড্রপ করতে মেসাব আছে বাংলাদেশের জমিন যাইন কইছেন যদি কুকুরের মুহূর্তে আপনার শরীরে লাগি যায় তে আপনি ই কাপড় লিয়া নমাজ পড়িতে পারবা। অথচ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কুকুর বাড়িতে লালন পালন করা সদ্দুল হারাম মগর রাস্তাঘাটে পাইলে কুকুরটে মারতে পারতায় না গালি দিতে পারতায় না পারলে বাজার থাকি বিস্কুট লইয়া কুকুরটে খানি দিলাইও মগর সাইড দেয়ালের ভিতরে কুকুর লালন পালন করিও না কারণ যে বাড়ির মধ্যে কুকুর লালন পালন করা হয় এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকতে পারে না নাউযুবিল্লাহ। আর ও কুকুর নামক জানোয়ারে যদি পৃথিবীর কোন বস্তুর মধ্যে মুখ দিলায় আশরাফ আলী থানভী বলেন 3 বার বিসমিল্লাহ কইয়া দইলে পবিত্র হয়ে যাব পাক হয়ে যাব মগর বেহতর হইল উত্তম হইল সবথেকে বেশি ভালো হইল 7 বার বিসমিল্লাহ কইয়া দইতো করিয়া ও পাত্র জিনিসে তুমি ব্যবহার করতায় সুবহানাল্লাহ। এখন ঈদে নাফাক মুলা নাই ঈদে নাফাক মুলবিয়ে যে কইল ব্রিটিশের দলাল এই আমেরিকার দালাল ঈদের টেকা খারায় কইল কুত্তার ভাইখানা লাগি গেলে কুত্তার মুত লাগি গেলে ই কাপড় লইয়া নমাজ পড়া উত্তম কিতা করতা খাইতা কি বেশরি কুকুর ফালিতানি। আমার উস্তাদে মহতরমে একদিন ক্লাসও কইসলা জবানপুরি রহমতুল্লাহ আলাইহি নাম হয়তো শুনছেন
বাঙ্গা শরীফ মরকজুল উলুম মাদ্রাসার দীর্ঘদিনের আমার উস্তাদ, আপনার উস্তাদ, আমার উস্তাদ, হ্যাঁ আপনিও পড়িছেন নি? হ্যাঁ, জবাইনপুরি হুজুর রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম সাহেবের খলিফা আসলা। হ্যাঁ, ইটা এক পার্স রে ভাই, ইটা এক পার্স। আমার একদিন ক্লাস হইল, বাবা তুই তো চণ্ডীনগর তাকে দেলা খুঁজারো না, চণ্ডীনগর তাকে চণ্ডীনগর ইটা তো ফড়ই না, তুই ফড়িবেন ও দেলা খুঁজারো, তুই ফড়িবেনি। বললাম যে হুজুর দোয়া করিও, আলহামদুলিল্লাহ ও আল্লাহ ফড়াইছে। ও জবাইনপুরি হুজুরে আমার একদিন কইলা, বাবা ক্লাস ও কিতাব কিতাব মুতালা করিয়া ফড়াইন যে সময় বিভিন্ন ঘটনা ইয়াই দেয় নানি, বুঝাইবার লাগে, বুঝাইবার লাগে ইয়াই দেয় নানি। আপনারা আমার মাত্র সারা দিন না খেলে আমি দেখুন ইনো ফাত্রা মিটাইছি না, আপনারা বুয়াইছি বুঝিয়া যাইতা করিয়া নানা বুঝবার লাগি বইসই না। এমনি খানে ধরে ঠানে গু দিতাম, গানে গু গাইতাম নি, গান গাইতাম নি, গান পারিত। আরে মগো সব কিছু জানা আছে রে ভাই, মুই তো আং করতে শিখেছি তো, হেতি করতে এরকম গান গায় সেইটা মুই জানি, আপনাকে শুনাইব তো তাই না। মারে খসলা বাবা জামির হুসাইন ক্লাস বাক্কা ছাত্র আসলাম, খসলা এক মেসাব আসলা। আরবিতে দুইটা শব্দ আছে, একটা হইল কলবুন, বড় কাপ দিয়া কলবুন অর্থ অন্তর, আর ছোট কাপ দিয়া কলবুন অর্থ কুত্তা। বুঝা গেছে নি? আমরা আরবি হরফ যে সময় 26টা না 28টা পড়িছই তো, কাফ আর কাফ দুইটা না তিনটা? দুইটা। উর্দুত গেলে তিনটা হয়, কিন্তু আরবিত কটা? দুইটা, কাফ আর কাফ। কাফ দিয়া অন্তর আর কাফ দিয়া কলবুন অর্থ কুত্তা আর কলবুন অর্থ অন্তর। তখন এই মেসাবে জুম্মাবারে খুতবা আতলিয়া ওয়াজ হবার আগে কইছেন আইস্তা গিয়া শরীয়তের মাসলা হইল অন্তর হাজির করা, নমাজের মধ্যে দিল আর মন হাজির করা ফরজে আইন। কিন্তু তাই ও জায়গা দিল আর মন গুনাহ বানাইয়া মেসাবে ফতোয়া দিছেন আইস্তা কি নমাজ যদি পড়তে হয় তাহলে কুত্তা হাজির করা ফরজে আইন। নাউযুবিল্লাহ। আগর জমানাত মানুষ তো মুসলমান হইতা সুজা, সিলেটি শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহি কইলা বাখারি মুসলমান হ, আগর যেটা করছো সারা করিস কিন্তু মুসলমান হ, ইমান আন। ওলা নয়া মুসলমান তো বেটা ফতুয়া দিছে মসজিদর ভিতরে ফ্লোর আসলো সাবল দি খানা করিয়া খালি কুকুরানি বান্ধব আর নমাজ আই। নাউযুবিল্লাহ কইতাই নানি হৌ দে বেটা কলবুন দে কিতা বানাইছে, কলবুন কলবুন দে কিতা বানাইছে, কলবুন। এর লাগিয়া আরবি গ্রামার যারা পড়ে এর লাগি কোরআনে করিম সহি শুদ্ধ করিয়া পড়া শিক্ষা ফরজে আইন। কোরআনে করিম সহি শুদ্ধ না হইলে নামাজ হয় না। এর লাগে আরবি গ্রামার আপনি বুঝতা, আরবি গ্রামার আজকে আপনি বুঝতা না, বুঝলে আপনারও ইমান যাইব, যতজন যে আপনি পড়াইবা তারার ইমানও যাইব। বুঝা জাননি ভাই, মাত বুঝা জাননি? কিন্তু স্টুডেন্ট সকল বেজান আছো, তুমি যেন বুঝবাই। এর লাগি আরবি গ্রামার যারা বুঝে না এরা লফজিয়ত ওলা ভুল করে, এরা লফজিয়ত তো ভুল করে। এই লফজিয়তর ভুলের কারণে তর্জমা বিগড়ি যায়, আর তর্জমা বিগড়া মানে নামাজ হয় না, মানুষের ইমানও যায় গিয়া। আর এটা কালামুল্লাহ তো, এটা দুনিয়ার বাংলা বইনি, এটা বাংলা ইংলিশ বইনি, বলে টুঙ্কুল টুঙ্কুল টিঙ্কুল টিঙ্কুল হই দিথায়। তো বেটা ওখান ফতুয়া দেওয়ার বাদে আসতা মসজিদ ভর্তি কুকুর, কয়েক বছর বাদে একটা অলিও একজন আল্লাহর অলিও ভাই যাওয়াত লাগছেন গিয়া, এখন জুম্মা রক্ত হয়েছে জুম্মা ভরিতা গিয়া দেখুন কুকুরের গন্ধে মসজিদও হামানি যান না। কইলা বেয়াফার কিতারে ইনো তো নিশ্চয় কিতা জামেলাস গাবলাস। ভিতরে ঢুকিয়া হইলাম মেসাবরে সালাম দিছেন, দিয়া কইছেন বুঝলাম না মসজিদের ভিতরে আপনি কুকুর কেন হাজির করলা? ও তাই হ্যাঁ আপনি কি জানেন না হাদিস শরীফের মধ্যে লেখা আছে নামাজের মধ্যে কুকুর হাজির করা ফরজ। কথা বুঝছেন নি ভাই? খাইল থেকে কুকুর লইয়া আইতানি মসজিদ, বাড়িত লইয়া আইতানি, গাড়ির ফুটকির ঘরে রাখতানি বান্ধিয়া, হিতানোর আগে হুতাইয়া রাখতানি। শুনে ভাই আমার মুসলমান কিছু টেকা লাপাইয়া দেখি গাড়ির ফুটকির থাকে, হিতানোর আগে থাকে, ইতার শরম নাই গিয়ে, এই ইতার শরম হায়া নাই। আল্লাহ তার আশরাফুল মখলুকাত বানাইছে, কত দামি মখলুক, কত সম্মানওয়ালা মখলুক। ও মখলুকে দেখো কুকুরের লগে খার আর কুকুরের লগে ঘুমার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ইতা কিদার জানোয়ার? হ্যাঁ কত দামি বানাইছে আল্লাহ। মানব জাতিল্লাহ খান দামি, মানব জাতিল্লাহ খান উম্মতে মুহাম্মদিল্লাহ খান দাম পৃথিবীর অন্য কোন নবীর উম্মতর নাই। দূরে কও সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। আই দেখ তো লড়িতে পারতেন, আমি যত সময় স্টেজ বইবাই তো আমি হুজাইত লাগে খাই বিয়া না যাইব, কিন্তু তুমি বলা লাগবে লড়িতে পারতেন। ও 2-3 জনে হইছেন, বাকিগুলো গলান। হ্যাঁ
তো আমার দুস্থ হল বুজুর্গ হল ফির সাবে মাতিয়া কইলা বাইতা কিতা বেটা তর্ক বিতর্ক লাগাইল লাস্টে গাঁৱত কিছু সমুদ্রার মানুষ আসুন না মসজিদের মেসা মনে করছেন বলে আল্লাহ ই বেটা মনে হয় আমার ইমামতি খাওয়াতে ওলা কিছু মেসা আমরা ই জমানা তো আসন হুজুর আসুন ইতা বেদান আস কিবান নি আল্লাহ ইগো আমার মসজিদে নামাজ পড়লে কিবান নি আমার ইমামতি দেয় গিয়া ও ভাই ইমামতিত রিজেক্ট চিন্তা করিস না রিজেক্ট চিন্তা করিস আল্লাহর কাছে আল্লাহ তোরে জমিন ফাটাইবার 6 মাস আগে অথবা 40 দিন আগে রিজেক্ট ফাটাইয়া জমিন দিছে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মেরাজ গেছলা দোয়া করছলা আল্লাহ আমার দনের দরকার নাই আমি উপাস থাকি আনা খাইয়া থাকি মগর আমার উম্মত যেন দুনিয়ার থেকে আনা খাইয়া না মরে হও সুবহানাল্লাহ আমার উম্মত যেন উপাস না মরে হও সুবহানাল্লাহ তর্ক বিতর্ক করিয়া হইল না ফির সাহেব মিম্বর উবাইয়া 2-4 কথা কইলা ইমামে ফুটটুতি হেমনে কুসা মারিয়া বহুত ফিটা খাবাই দিল বহুত ফিটিলা জানে এক পর্যায়ে মহল্লাত কিছু সমুদ্রার মানুষ তা কইন নানি কইলা রেওয়া তুমি যেন মারিও না তান কথা খানো বুঝি তাইনো তো একজন মেসাব আমার ইমাম সাহেব তো একজন মেসাব তো জিনিসটা বুঝি মারিও না নিশ্চয়ই নকিতে একটা ঝামেলা আছে না ভুল বুঝা বুঝি আছে পরবর্তীতে আলিম ওখলা নিয়ে জমা হইল দেখা হইল আলিম ওখলেও কথা ওখান কইলা যে ফির সাহেবে যে ফতুয়া দিছেন ওটা 100% সঠিক আর মসজিদের ইমাম সাহেব অতদিন যে নমাজ পড়াইছেন নমাজ পড়াও হারাম ফোড়ানিও হারাম ফোড়নেওয়ালারও হারাম বরং সেই মসজিদ এখন কুড়িয়া ফেলাও আবার সুন্দর করে বানাও 7 বার দইয়া ওখানে নমাজ পড়ো হৌ সুবহানাল্লাহ এর লাগি শাহিদে কইতা নিম মুল্লা খতরা ইমান আর নিম ডাক্তার খতরা যান কথাটা ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই দেখি আদা মুল্লা ইদ্দর দ্বারও যায় না ইমান আর ভাই আর দুনিয়ার লেকচারার ডাক্তারের কাছে যায় না ক্যাম্পাসার ডাক্তারের যায় না ইমান জান যাইব ইউটিউব ডাক্তার যেটা আসেন অনলাইনে দেখে যেটা অপারেশন শিক্ষা হয়নি তার দ্বারা যাইও না এরা কত মানুষ হসপিটালের মতরা যাও না একদম বাস্তব হইয়ার কেন হ্যাঁ হে হইতেও পারে না কিলা খাটি তো হবাই চাই হবাই খাটে আবার হে ডাক্তার আপনিও শিলচার মেডিকেল কলেজে যাই না একজন বালা ডাক্তার হইতে না খালি ভাইবা স্টুডেন্ট সকল হ্যাঁ আমি বাদ দিলাইছি আগে আইতা বাদ দিলাইছি অথচ আমার বরাকবলির মধ্যে সবচেয়ে দিন আমি হসপিটাল এটা গুঙ্গুর মেডিকেল কিন্তু ভাইবা স্টুডেন্ট সকল বালা ডাক্তার নাই এরার কাছে আপনি কতটুকু সুরক্ষিত কতটুকু নিরাপদ আপনি এলা গীতা ব্যাপারে আমরা আওয়াজ উঠানি দরকার তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে জিবরাইল আমিনা বুকুর লগে চাপা মারিয়াম সর্বপ্রথম যে চাপ মারলাম চাপা মারার লগে লগে বিশ্ব নবীর মাথা মুবারক থেকে লইয়া ফাউ মুবারকর পর্যন্ত কামিয়াব গেল আর জিবরাইল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও নবী আপনি পড়ো কোয়া ও নবী আপনি পড়া শুরু করেন ও রবের নামে যে রবে আপনার জমিনের মধ্যে সৃষ্টি করছেন গোটা কুল কায়নাতরে আল্লাহ সৃষ্টি করছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় পড়া শুরু করলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম বিশ্ব নবী সর্বপ্রথম যে মেসেজ যে ওহী আল্লাহ সর্বপ্রথম জিবরাইলের মাধ্যমে দিলা ও কালামুল্লাহ শরীফের ফাসায়াত দিছেন সুবহানাল্লাহ লাগি দুনিয়ার বানসরে দুনিয়ার মানব সভ্যতারে আল্লাহ যে মেসেজ দিছেন পয়লা মেসেজ আসলো ইকরা আপনি পড়েন আপনি শিক্ষিত কুয়া আপনি সুশিক্ষায় শিক্ষিত কুয়া আর নবী যে মেসেজ দিছলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আপনি মানেন আল্লাহ কে এক আল্লাহ আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ নাই এক আল্লাহ অনলি ওয়ান আল্লাহ আপনি যদি সিজদা করেন এক আল্লাহর কদমে সিজদা করুন কোয়া দুনিয়ার কোনো মানুষের সামনে দুনিয়ার কোনো নেতার সামনে মাথা নত করবা না আমি নবী মুহাম্মদ রে এক বিশ্বর আখেরি নবী মানো কোয়া দুনিয়াত আল্লাহ আপনারে জিন্দেগি দিব কামিয়াবির জিন্দেগি আর আখিরাতের ময়দান দিব মুক্তির জিন্দেগি হও সুবহানাল্লাহ।